আমাদের সবারই অনেক সময় এরকম হয়, হঠাৎ করে কোনো একটা খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু সেই খাবারের সমস্ত উপকরণ কিন্তু বাড়িতে থাকে না। তাই বাড়িতে থাকা উপকরণ দিয়েই একটা রান্নার রেসিপি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আজকে করব চিলি পনির। তার জন্য দেখো, পেঁয়াজগুলোকে চৌকো করে কেটে নিয়ে সেগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলো চার চৌকো শেপ করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো সাদা তেলের মধ্যে ভাজার পরে ক্যাপসিকামটা দিয়ে একটু নুন দিয়ে এটাকে গ্যাসটা কমিয়ে সেদ্ধ হতে, মানে ভাজবো কিন্তু আস্তে আস্তে যেহেতু করব, একটু সেদ্ধ সেদ্ধর মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গিয়েছিলাম বোনের বাড়িতে, আর সেখানে সেদিন হয়েছিল ফ্রাইড রাইস। সবাই বাচ্চারা বায়না করছিল চিলি কিছু খাবে, মানে চিলি চিকেন খাবে, কিন্তু নিরামিষ থাকার জন্য তো চিকেন করা সম্ভব নয়। তাই চিলি পনিরই করা হচ্ছিল, কিন্তু চিলি পনিরের জন্য সমস্ত আইটেম ছিল না। বোন বললো পেঁয়াজ ক্যাপসিকাম তো আছেই, আর সসও দুরকম আছে। তো এখানে কিন্তু সয়া সস আর রেড, মানে টমেটো সস যেটা, সেটা তো সবার বাড়িতেই প্রায় থাকে। সেটাই দেখো আমি গ্লাসের মধ্যে জলের মধ্যে গুলে সসটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু 2 চামচ মতো কর্নফ্লাওয়ারও জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচও ছড়িয়ে দিয়েছি। পুরোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই করেছি আমি সাদা তেলে। এরপর ঢাকা দিয়ে আর একটু সামান্য গরম জল দিয়ে খানিকটা পনিরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রেডি হয়ে যাবে চিলি পনির। বাচ্চারা কিন্তু এটা খুব ভালোবেসে খেয়েছিল। সব রকম উপকরণ দেওয়া হয়নি বলে যে টেস্ট একেবারেই খারাপ হয়েছিল সেটা কিন্তু একদমই না। আর পনিরটা ছিল ভীষণ ভালো, ভীষণ সফট। যাই হোক, রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাদা মাটার মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এরকমই সহজ সহজ রান্নাগুলো শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের মা মাসিদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখো, যাতে তারাও তোমাকে খাওয়াতে পারে।